না, হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে, আমি বাগদাদের মসজিদে ছিলাম সকাল থেকে নিয়ে এশা পর্যন্ত। বাগদাদে বৃষ্টি হইতেছিল না অনেক দিন ধরে। তো সমস্ত আলেম ওলামা সব ফজরের পর থেকে নিয়ে আসার পর পর্যন্ত দোয়া করতেছিল বৃষ্টির জন্য। কয়েক ফোঁটা বৃষ্টি হয় না। এশারের পরে সব চলে গেছে যার যার বাড়িতে। হাসান বসরি কইতেছে, আমি মসজিদে বসে বসে দেখতেছিলাম, ভাবতেছিলাম, আল্লাহ এটা কি করলেন? এটা কি করলেন? এত বড় বড় আলেম ওলামা বসা ছিল সারাদিন। বলে দেখলাম, তখন আমি ভাবতেছিলাম যে বৃষ্টি তো হইল না, এক জীর্ণ শীর্ণ কাপড় গায়ে, একবারে দুর্বল, পোশাকেই বোঝা যায় কৃতদাস, মসজিদে উজু কইরা ঢুকছে। মসজিদে ঢুকছে, দুই রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, বন্দার কাম তো বন্দা করলো ফজর থেকে আসা পর্যন্ত। কি কথার ধরনটা শুনেন কিন্তু, বন্দার কাম তো কি করলো ফজর থেকে নিয়া। আপনার কামটা এখনো করলেন না, কি লেগে? এটা বাকিটা তো আপনার কাম ছিল, এখন করেন। কি কইতেছে? বন্দার কাম তো বন্দা ফজর থেকে, আপনার কামটা এখনো করলেন না, এখন করেন। ওই হাত নামায়া দিছে। হাসান বসরি বলে, বাহিরে তাকায়া দেখতেছি বৃষ্টি ঝুমঝুমায়া পড়তেছে। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে, চলতেছে বৃষ্টি, ধুমায়া বৃষ্টি, ধুমায়া কি বৃষ্টি, ধুমায়া বৃষ্টি। বৃষ্টি যখন বন্ধ হলো তো মসজিদ থেকে বাহির হলো, আমিও পিছে লাগলাম, দেখি যায় কই। তো যেতে যেতে দেখলাম এক বাড়িতে ঢুকলো, আমিও পিছনে ওর অনেক একটু পরে যায় ঢুকলাম। তো যা দেখলাম অনেকগুলা কৃতদাস রাখা। এই ব্যক্তি কৃতদাসের ব্যবসা করে। খুঁজতে খুঁজতে দেখলাম ওইটা ওই কোনায় যায় বয়ে রয়েছে। তো মালিকরে ঢাইকা বললাম যে, কৃতদাস বেচবা? ব্যবসায়ী তো করি বেচা কেনার জন্য। কয় না, যেটা আমি বলবো ওটা বেচবা? কোনটা? ওই যে কোনায় বয়ে রয়েছে না, ওইটা। বলছে, এটারে নিয়ে কি করবি? এটা তো দুর্বল, বয়া বয়া খাওয়াইতে হবে, কোনো কাম নিতে পারবে না, কোনো কাম করতে পারবে না। আমি তো কিনা বিপদে পড়ছি, এখন তো মাসের পর মাস ওরে বয়া খাওয়াইতেছি, কোনো কাম নেওয়া যায় না, শরীরে তো ধাক্কা দিলে মক্কা যায়। কি আরে শুনছেন না, ধাক্কা দিলে কই যায়? মক্কা যায়। গায়ে তো কিচ্ছু নাই, না আমার এটাই লাগবো, আমার এটাই লাগবো। যখন তুই কিনতেই চাস তাহলে কিন। কয় টাকা? একটা লমসম দাম বলছে। লমসম, লমসম বোঝেন? সাধারণ কিছু দাম বলছে। তো কিনা নিয়ে আইছে। তা আনার পরে গোলাম জিজ্ঞাসা করতেছে, মালিক তুই এত কিছু যাই না শুনে আমারে কিনলি কিনলি গা? তুই এত সুন্দর জানলি যে মাসের পর মাস আমারে বয়া খাওয়াইতেছে, আমি ধাক্কা দিলে মক্কা যাইগা, কোনো কাম কাজ তুই আমার কাছ থেকে নিতে পারবি না, তুই আমারে কিনলি কিনলে গা? তোরে কি কামের জন্য কিনছি নাকি? তাইলে পরে পুরা কাহিনী বলছে। ওই যে তুই হাত উঠায় বলছিলি বন্দার কাম বন্দা করলো, তোমার কাম তো তুমি এখনো কইরা দেখাইলা না, এখন কইরা দেখাও। আমি কিন্তু তোর পিছে মসজিদে বসা ছিলাম, তোরে এই জন্য কিনছি। বাস বলতে দেরি, হাত উঠাইতে দেরি করে নাই, বলতেছে। এখন আবার আরেকটা বলতেছে, মালিক সম্পর্ক ছিল কেউ জানতো না, এখন যখন জাইনা ফেলছে আর কারো কাছে থাকতে চাই না, আমারে উঠায় এনে হাত নামাইছে, এদিক দিয়ে দুনিয়ার থেকে চলে গেছে।
অনেকদিন পরে কাহিনী মনে উঠলো, বলবো? লম্বা হয়ে যেতেছে না তো? মসজিদে নববীতে হাদিস পড়ানো হইতেছে, হাজার হাজার লোক বসে হাদিস শুনতেছে, কিন্তু এক যুবক ওই মসজিদে নববীর শেষ মাথায় ফাজাইলে সাদাকাতের ভিতরে এই কাহিনী আছে, হাঁটু একটা মাথার ভিতরে গায়রা দিয়া বয়া বয়া ডলতেছে। তো খিজির আলাইহিস সালাম বয়া বয়া দেখতেছে, ওনারে কেউ চিনে না, উনি যে খিজির। তো খিজির আলাইহিস সালামের কাছে এটা ভাল লাগে না, হাদিসে রসুল সব শোনে, আমিও শুনতেছি, আর এই যুবক এত দূরে বৈশা বৈশা মাথা দুই হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া খালি বয়া বয়া ঢলতেছে। তো জায়া কইতেছে, জায়া মাথায় টোকা দিছে, অনেক কষ্টে মাথাটা বের করছে। তো বলে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শোনে, তুই এনে কি শুনস? তুই এখানে বসে আছিস কেন? তো যুবক জবাব দিতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে। আব্দুল মানে কি? হকের বন্দা থেকে সবাই শুনতেছে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, কয় কি? পরে আরেকটু বাজাই, এই জবাব দিয়ে আবার মাথা ভিতরে ঢুকায় ফেলছে কচ্ছপের মতো, আবার মাথায় টোকা দিছে একটু জোরে, আবার কষ্ট করে বের করছে। কয়, তুই যদি এতই পাওয়ারফুল হস, যেটারে উর্দুতে বলে পৌঁছা হুয়া সরকার, পৌঁছা হুয়া, উর্দু বোঝেন? এটা তো যাত্রাবাড়িওয়ালা বোঝে না, কই যাবো আমি আপনাকে। তুই যদি এতই উপর পর্যন্ত পৌঁছা থাকিস, তাহলে বলতো আমি কে? ঠিক, তুই এখানে বসে ডাইরেক্ট আল্লাহর থেকে শুনতেছস, আমি কে? তাহলে তো বলতেই পারবি, ঠিক না? তো অনেক কষ্টে মাথাটা উঠায় কইতেছে, খিজির বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দিন। খিজির একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দিব, কেননা সবাইরে জানায় দিব তুমি খিজির। তো সব তোমারে দেখার লেগা দৌড়াইব, আর পানি পড়া দিতে দিতে তোমার জান শেষ হইব। এখান থেকে যাওগা, বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দেব। তো খিজির আলাইহিস সালাম কয়, বুঝছি, তুই ঠিক, তোর কথা ঠিক। আসলে যখন মানুষ যোগ্যতা আখিরাতের প্রস্তুতির জন্য লাগায় আর নিজের আত্মার উপরে লাগায়, একদিন আল্লাহ তাকে এরকম জিনিস দান করে, জমিনে বৈশা আকাশে দেখে, পূর্বে বৈশা পশ্চিমে দেখে, পশ্চিমে বৈশা পূর্বে দেখে, উত্তরে বৈশা দক্ষিণে দেখে, দক্ষিণে বৈশা উত্তরে দেখে, জমিনে বৈশা শুধু আসমান দেখে না, আরশও দেখে। কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালাদের কেরামত সত্য, কিতাবে আছে, এটার উপরে দুনিয়া একমত। কেরামাতুল আউলিয়া হক, হক, আল্লাহ এদেরকে দৃষ্টি দেন। ওটা ফকির থেকে ফকিরও পাইতে পারে, ফকির থেকে। কতবারই তো আপনাদেরকে কাহিনী শুনাইলাম যে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিবাদ, গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, ও তো একজনকে ভালোবাসতো, আমাকেও একজন ভালোবাসে, আমাকে 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 একজন ভালোবাসে। উনিও সইতে পারে না, প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে, জান নিয়ে আনিছে, জান নিয়ে আনিছে। কিতাবে আছে, কিন্তু দাসী কিনা নিয়ে আসছে। মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত।
আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। একটা কথা চিন্তা করা উচিত, আর এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ এত যোগ্যতা কেন দিলেন? সৃষ্টির ভিতরে মানুষের মতো যোগ্যতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না। সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ প্রাণী সৃষ্টি সেটা মানুষ। অথচ যদি আমরা আমাদের জন্ম বৃত্তান্ত দেখি, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআন এটাই বলে মিম্মা ইম্মাহিন। ফেরেশতা নূরের তৈরি। সমগ্র সৃষ্টি পিওর পানি থেকে তৈরি। কোরআন এটাই বলে ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই। জিন্নাত আগুন থেকে তৈরি। এই চারটাই উৎস পাওয়া যায়। ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি, আর মানুষ হলেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। তাহলে অস্তিত্বের উৎস যদি দেখি, তাহলে মানুষ সবচেয়ে নিচে, ফেরেশতা সবচেয়ে উপরে, নূর। কিন্তু মানুষকে এত যোগ্যতা কেন দিলেন? মানুষের মতো যোগ্যতা তো আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। খুব ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ দিয়া, তাইলে হয়তো দিলে গাঁদবে, কথাগুলা বুঝে আসবে। মানুষকে এত যোগ্যতা কেন দিলেন আল্লাহ? আর কোন সৃষ্টিকে এরকম যোগ্যতা দিলেন না। মানুষের যোগ্যতা যেখানেই লাগে, ওই জায়গা ওই জিনিস আকর্ষণের পাত্র হতে দেরি হয় না। মানুষের যোগ্যতা যেখানেই লাগে, যেই জিনিসের উপরই লাগে। আপনি দেখবেন মানুষের যোগ্যতা লোহায় লাগছে তো আকাশে উঠতেছে, মানুষের যোগ্যতা লোহায় লাগছে তো পানিতে ভাসতেছে। এই যে আপনি এসির ভিতরে বসে আছেন, যদিও এটা প্লাস্টিক আর লোহা দিয়া তৈরি, কিন্তু এটা মানুষের যোগ্যতা। আপনি এই গরমের ভিতরেও শীতের মতো পরিবেশ অনুভব করতেছেন, শীত, ঠিক না? মানুষের যোগ্যতা। এই যে চতুর্দিকে টাইলস দেখেন এত সুন্দর, এগুলো সব মাটি, এগুলার আসল কিন্তু মাটি। মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়ে গেছে। বললে বলা যায় মানুষকে এত যোগ্যতা দিছেন, শুধু যোগ্যতা দেন নাই, জাদুময় যোগ্যতা, জাদুময়। আপনার হাতের মোবাইলটা দেখেন, জাদুময় যোগ্যতা। এটা মানুষের কি যোগ্যতার বিকাশ, ঠিক না? সারা দুনিয়ার উন্নতি আর টেকনোলজি পুরাটাই মানুষের যোগ্যতার বিকাশ। তো মানুষকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? কি কারণে এত যোগ্যতা দিলেন? দ্বিতীয় কথা হলো, এই যোগ্যতাটা লাগানো কোথায় দরকার ছিল? মানুষ না, বিশেষ করে মুসলমান উম্মতে মুহাম্মাদি, যারা দুইবার নির্বাচিত,
আর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ যাদেরকে পছন্দ করে নির্বাচন করছেন। আপনার আমি মুসলমানের ঘরে আসা এত সহজ না। যদি সহজ হইতো তাইলে এত মানুষ ইসলামের বাহিরে থাকতো না। ইসলামের ভিতরে তো হিসাব করলে দেখা যায় মাত্র 250 কোটি মানুষ ইসলামের সীমারেখার ভিতরে। 800-900 কোটি মানুষ, 600 কোটি মানুষই ইসলামের সীমানার বাহিরে। আপনি মনে করবেন আপনি ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিছেন, এটা নির্বাচিত হওয়ার মাধ্যমে নিছি। আল্লাহ নির্বাচিত করছেন। আল্লাহ নির্বাচিত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। বিদায় জমিনে পা দিতে দেরি, আমরা তৌহিদের কালেমা শুনতে দেরি করি নাই। আজান একামত আমরা শুনছি, যদিও আমি বুঝি নাই। ওই সময় আমার কোনো বুঝিই ছিল না, না থাকুক তাতে কি আসে যায়। আওয়াজের মাধ্যমে আপনার আমার ভিতরে পুশিং হয়েছে, পুশিং ঢুকায় দেওয়া হয়েছে। দ্বিতীয়, আপনার আমি নির্বাচিত হলাম উম্মতে মুহাম্মদী হিসাবে। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার আমি নির্বাচিত। যদিও উম্মত হওয়ার মূল্যায়ন আমাদের কাছে নাই। উম্মত হওয়ার মূল্যায়ন আমাদের কাছে নাই। যাদের কাছে ছিল ওরা হইতে পারে নাই, ওরা হইতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে মূল্য ছিল, উনি বড় চোখের পানি ঝরাইছেন, কিন্তু হইতে পারে না। আর কোরআনের দৃষ্টিতে দেখলে দেখা যায় অনেক নবীরা হইতে চাইছেন, নাহলে কোরআন কেন বলবে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তোমাদের আলোচনা তৌরাত কিতাবের ভিতরে ভরা ছিল, ইনজিলের ভিতরে তোমাদের আলোচনা দিয়ে ভরা ছিল। তৌরাত তো আমাদের হাজারো বছর আগে, আমাদের নবীজি আসার অনেক অনেক আগে। জবুরও অনেক আগে, ইনজিলও অনেক আগে। বুঝা গেল আল্লাহ বুঝাইতে চেয়েছে সমস্ত নবীদের কাছে তোমাদের আলোচনায় ভরা ছিল। তোমাদের গুণ, তোমাদের গান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা সমস্ত নবীদের কাছে ছিল। সব নবীরাই মনে মনে চাইছেন হায় যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতাম। তো যারা চাইছে ওরা পায় নাই, শুধু একজন পাইছে, ঈসা আলাইহিস সালাম। উনি আসবে, ইনশাআল্লাহ আসবে, ওনারটা শুধু কবুল হয়েছে। আর আমরা না চাওয়া ছাড়াই পেয়ে গেছি। যাদের কাছে কদর ছিল ওরা দোয়া করেও কি, আর যারা পায়া গেছে ওদের কাছে কোনো কদরই না। আমাদের কাছে কোনো কদর নাই, কসম খোদা। আমাদের নারী পুরুষ নির্বিশেষে কারো কাছে কোনো কদর নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারার যে কদর, কদর বোঝেন তো, মূল্যায়ন, এটা আমাদের কাছে নাই। আমাদের সমাজে নারীর কাছেও নাই, পুরুষের কাছেও নাই, যুবকের কাছেও নাই, বৃদ্ধের কাছেও নাই, শিক্ষিতের কাছেও নাই, অশিক্ষিতদের কাছেও নাই, কারো কাছে নাই। আবারও ঘুরায় বলতেছি, দেখি একটু দিলে লাগে কিনা। যাদের কাছে মূল্যায়ন ছিল ওনারা চোখের পানি ঝরাইও উম্মত হইতে পারেন নাই। আযাব আমরা এটাই না আনতেছি, যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর।
আল্লাহর রাসূল, আল্লাহ বলে আল্লাহ, জমিনকে কাঁপতে দেখো আর সমুদ্রে তুফান দেখো আর আকাশে মেঘের গর্জন দেখো, সব তোমাদের আমলের ফল। জমিনকে যে তোমরা কাঁপতে দেখো, জমিন যে কাঁপে, কাঁপা বোঝেন? সমুদ্রে যে তোমরা তুফান দেখো, সাইক্লোন দেখো, আর আকাশে যে মেঘের গর্জন দেখো, ওয়েদার খারাপ দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাইয়ের ফল। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আরো একটা যোগ করতেছি, তোমরা যে এখন চিৎকার দিতেছো জলবায়ু 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 জলবায়ু, এই সমস্ত সৃষ্টি যে তোমাদের বিরুদ্ধে চলে গেছে। জলবায়ু চলে যাওয়াই মানে সমগ্র সৃষ্টি, এই দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। তোমরা যে দেখতেছো জলবায়ু তোমাদের পক্ষে না, জল তোমাদের পক্ষে না, বায়ু তোমাদের পক্ষে না। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হইতেছে প্রতি বছর সেমিনার করা জলবায়ু ঠিক করার জন্য। আল্লাহ বলে এটাও তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার ফল। কাফেরদের না, যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করতেছে ওদের কামাইয়ের ফল, কাফেরদের না। যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, মুসলমান হিসাবে নির্বাচিত করছে, ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যেমন আল্লাহ রসুল বলছে একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। কোন কারণে থাকবে না ওটাও বলে দিছে, কিন্তু আমি এটা দেখাইলাম যে একদিন তোমাদের ভিতরে ইসলামের মূল্যবোধ থাকবে না। আজকে যেমন আমাদের কাছে ইসলামের কোনো মূল্যবোধ নাই। ইসলাম মুসলমানও পছন্দ করেন না, ব্যাস না বুসা, না চলা না ফিরা, ইসলামের কিচ্ছু আমরা লাইক করি না। আল্লাহর রসুল বলছে একদিন আসবে, আবার এটাও বলছে বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে, আজকে যেরকম অপরিচিত। ইসলামী দিন, দিনই ইসলাম একদিন তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে। আপনি অল্প কয়েকজন দাড়ি টুপিওয়ালা দেখা ভাবতেছেন যে ইসলাম সবার কাছে পরিচিত। ওই দাড়ি টুপিওয়ালারা যেই ঘরে থাকে ওই ঘরেও বেশিরভাগ মানুষ ইসলাম পছন্দ করে না, ইসলাম প্রিয় না। কি রাগ হয়ে গেলেন? আপনার ঘরের মানুষও ইসলাম পছন্দ করে না, আপনি করেন। একজন করলে কি হবে? আল্লাহ রসুল বলছে একদিন আসবে ইসলামের মূল্যবোধ থাকবে না, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। নসিহাত মিনহা হাইবাতুল ইসলাম বাদা গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম অপরিচিত হয়ে যাবে, পরিচিত জিনিস থাকবে না। তো এই যে আবহাওয়া যে দুনিয়াতে যে নষ্ট হয়ে গেল, এটা আমাদের কারণে, শুধু মুসলমানদের কারণে, কাফেরদের কারণে না। কোথাও কোরআন হাদিসে নাই কাফেরদের কারণে, বরং কাফেরদের তো বলাই আছে এরাও যদি বঞ্চিত হয় তো আমাদের কারণে হবে। কোরআনে এটাও লেখা আছে। আল্লাহ বলছে আমি ভয়ে ওদেরকে দিতেছি না, এমনিই তো তোমরা নাচই না বুড়ি, নাচই না বুড়ি বোঝেন? আবার যদি পড়ে ডোলের বাড়ি, এমনি তো তোমরা ওগোর লিগা পাগল। আবার যদি ওদেরকে সোনার বাড়ি দেই, রূপার রাস্তা দেই,
যতটুক উন্নতি ওদেরকে দিছি এটা দেখেই তো তোমরা সব বাইসা গেলা। আমার কথা আপনারা বিশ্বাস মনে হয় করবেন না, করবেন? বলবো, হ্যাঁ, ব্রাজিলের 1% মানুষ বাংলাদেশ কি চিনে কিনা আমার সন্দেহ আছে। আর্জেন্টিনার 0.50% মানুষ বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। পুরো আর্জেন্টিনা 100 বাংলাদেশি নেই, পুরা ব্রাজিলে 500-র মতো বাংলাদেশি আছে। নাই, কেউ চিনে না। অথচ এই দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, আর্জেন্টিনা নাহলে ব্রাজিল। নামাজ পড়ে না, খেলা দেখে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইছি, কথা যেটা দিয়ে শুরু করছি ওটাকেই গুছায় আনতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে এত যোগ্যতা কেন দিলেন? এটাই আমার প্রশ্ন ছিল, আল্লাহ আমাদেরকে এত যোগ্যতা কেন দিলেন? কি কারণে মানুষকে এত যোগ্যতা দিলেন? কোথায় লাগানোর জন্য এই যোগ্যতাটা দিছিলেন? মানুষের যোগ্যতা, আমাদের যোগ্যতার ভিতরে কিন্তু জাদু আছে, জাদু। যেখানে ছোঁয়া লাগে ওটাই চমকায়া যায়, ওটাই আকর্ষণের পাত্র হয়ে যায়। মুসলমানের যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই যে মুসলমান যোগ্যতা বর্তমানে যে 2 জিনিসের উপরে লাগাইতেছে ওই 2 জিনিসের উপরে লাগাবে। বর্তমানে মুসলমান যোগ্যতা লাগাইতেছে 2 জিনিসের উপরে। একটা হলো দেহের পিছনে লাগাইতেছে। দেহ বোঝেন কি? এই শরীরটা, এটার পিছনে লাগাইতেছে। এটাকে 3-4 ভাগে ভাগ করা যায়। ভালো পড়ানোর জন্য, ভালো কাপড় চোপড় পরানোর জন্য, ভালো ভালো খাওয়ানোর জন্য, আর সুন্দর থেকে সুন্দর বাড়িতে এটাকে রাখার জন্য, আর সুন্দর থেকে সুন্দর যানবাহনে চলার জন্য। সমস্ত যোগ্যতা এই 4 জায়গায় লাগতেছে। আমি একটা বললাম দেহের জন্য, দেহটাকে এই 4 ভাগে ভাগ করা যায়। আপনি ভালো মতে চিন্তা করেন, আপনার সারাদিনের পরিশ্রম কিসের জন্য লাগে? শুধু 2 মুঠ ভালো খাওয়ার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য, একটু ভালো পরিবেশে আর সুন্দর একটু ঘরে থাকার জন্য, আর নামি দামি বাহনে চলার জন্য। এটার জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। আর আরেকটা আমাদের যোগ্যতা লাগতেছে মনের জন্য। মন যা চায়, মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাক কি? বলে মনের খোরাক হলো গুনাহ। আমাদের যোগ্যতা গুনার পিছনে লাগতেছে। এক তো আমরা শরীরের খোরাকের পিছনে লাগাইতেছি, দেহের খোরাকের পিছনে আমাদের যোগ্যতা লাগাইতেছি। দেহের খোরাক 4 ভাবে বললাম আমি, 4টা। আর আরেকটা হলো রুহের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। রুহের খোরাক হলো নাফরমানি, গুনাহ। যত বেশি গুনাহ করবে তত রুহ স্ট্রং, আরে মন স্ট্রং হবে, যেটাকে নফস বলে। নফস, রু না, নফস। মনের পিছনে লাগতেছে। যত বেশি গুনাহ করবে তত বেশি মন স্ট্রং হবে। হ্যাঁ,
যত বেশি গুনাহ করবে, গুনার পিছনে লাগতেছে। আমাদের ঘরে আল্লাহ রসুল পাওয়ার আসবাব থেকে গুনার আসবাব বেশি না? বেশি না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? আমাদের ঘরে আল্লাহ পাওয়ার আসবাবের চেয়ে গুনার আসবাব বেশি। মানেন না এটা? আমাদের সমাজে আল্লাহ পাওয়ার আসবাবের থেকে গুনার আসবাব। আল্লাহ পাওয়ার জন্য তো 5 বেলা ডাকে, আর গুনাহ করার জন্য আমাদের সমাজে 24 ঘন্টা ডাকে। 24 ঘন্টা ডাক। এটা হলো মনের খোরাক, নফসের খোরাক, গুনাহ। মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে, মন যা বলে তাই করি, মনের পিছনে আমাদের যোগ্যতা। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন না। আল্লাহ আমাদেরকে যোগ্যতা বিশেষ কারণে দিছিলেন, নাইলে মানুষকে এত যোগ্যতা দেওয়ার কথা না। মানুষ একটা ছোট প্রাণী, বড় দুর্বল প্রাণী। আপনি বলবেন মানুষ দুর্বল কোত্থেকে পাইলেন? কোরআন বলে, আল্লাহ বলে মানুষ দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা। কোন সৃষ্টিকে তো আল্লাহ যায়ীফা বলেন না, যে দুর্বল তৈরি করছি। মানুষকে তো আল্লাহ বলতেছেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল। ইদা মাসসাহু শাররু জাযুআ, কষ্ট সহ্যই করতে পারে না। কষ্ট আইলেই কি চিল্লা চিল্লি শুরু করে, কষ্ট আইলেই চিল্লা চিল্লি শুরু হয়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, আর একটু কিছু পাইতে দেরি, বাবলইতে দেরি করে না। একটু কিছু কি পাইতে দেরি, কি শ্বশুর বাড়ির জমিন পাইও বাড়িওয়ালার ভাবল, অথচ জমিন কার বাড়ির? আবার কেউ রাগটা হয়ে যায় কিনা এনে জামাই জমাই থাকলে, আবার শ্বশুর বাড়ির জমিন পাইও কি বাড়িওয়ালার কি লয়? বাপ লয়। একটু কিছু পাইলেই বাবায়া পড়ে। কি বাপ বোঝেন? কি অহংকার। একটু কিছু পাইলেই অহংকার হয়ে পড়ে। তো মানুষ তো দুর্বল। আল্লাহ বলতেছে মানুষ কি সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে দুর্বল। আল্লাহ প্রমাণও দিছে দুর্বলে। আরো অনেকগুলা দোষ আছে মানুষের, কোরআনে এক একটা করে লেখা আছে। কোরআনে অনেকগুলা ডর্জনের উপরে দোষ মানুষের কোরআনে লেখা আছে। তারপরও আল্লাহ এটাকে যোগ্যতা দিচ্ছেন এক বিশেষ কারণে, বিশেষ যোগ্যতা দিচ্ছেন সবার চেয়ে বেশি। যদিও জানা দরকার ছিল, লাগানো দরকার ছিল, কেননা আমরা কয়দিন এইখানে থাকবো? কয়দিন থাকবেন দুনিয়াতে? 60-70 বছর, এর বেশি তো না। চলে যেতে হবে এখান থেকে। আগেও বলছি, এখনো বলি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে চলবে না। আমাদের যোগ্যতা ছিলই প্রস্তুতি নেওয়ার জন্য। যোগ্যতা এই জন্য দিছেন যে সমগ্র সৃষ্টিও যদি প্রস্তুতিহীন যায়, আল্লাহর কিছু আসে যায় না। সমগ্র সৃষ্টি যদি প্রস্তুতিহীন, প্রস্তুতি না নেয়, আল্লাহর কাছে চলে যায়, তাহলে আল্লাহর কিছু আসে যায় না। তাও কারণ আছে, কোনো সৃষ্টির বিনিময় নাই। কোনো সৃষ্টিকে বিনিময় দিতে হবে না। কোন সৃষ্টির কি নাই? বেনিফিট নাই, লাভ নাই, বিনিময় নাই।
কিন্তু মানুষের বিনিময় আছে, এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে গেলে আল্লাহর রসুল পর্যন্ত কাঁদবে। কেন? কথা কোরআনে লেখা আছে। যদিও হুজুররা মানবে না, বলবে কোত্থেকে আবার কোরআনে কান্নার কথা লেখা আছে। আমি দিতেছি কান্নারই ইশারা। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রসুল কিয়ামতের দিন চোখের পানি ছেড়ে দেয়া বলবে, রব এত বড় কোরআন দিছিলেন, আর আমি এত কষ্ট করে সিনায় ধারণ করে ওদের ভিতরে রেখে আসছিলাম, আর ওরা কোরআনকে কোনো পাত্তাই দিল না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনের কোনো মূল্য দিল না, কোনো পাত্তা দিল না। ও রব, আমি আজকে ওদের বিরুদ্ধে কেস ফাইল করতে চাইতেছি। বলেন, রসুল যদি আপনার বিরুদ্ধে কেস ফাইল করে, আল্লাহ কোরআনে বলে দিছে রসুল বিরুদ্ধে, আমি রসুল বিরুদ্ধে, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে মাপ চাও, আমি তোমার দিকে দেখবো না, বকবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। যদি বন্ধু বিরুদ্ধে হয় তো আমি বিরুদ্ধে, বন্ধু পক্ষে তো আমি পক্ষে, গুনাহ মাফ করে দেব। কোরআনের ঘোষণা। প্রস্তুতির জন্য আপনাকে যোগ্যতা দিছিলেন, লাগাইতে বলছিলেন আত্মার উপরে, রুহের উপরে লাগাও, তোমার আত্মার উপরে লাগাও তোমার যোগ্যতা। এখনো তো তুমি তোমার উপরে যোগ্যতা লাগাইতেছো শুধু শরীরটার জন্য আর মনটার জন্য। শরীরের জন্য আর কিসের জন্য? নফসের পিছনে তুমি লাগাইতেছো, শরীরের জন্য। ওই যে বললাম না, চারটা শরীরের চার জিনিসের জন্য যোগ্যতা লাগাইতেছো। বলছে না, তুমি তোমার যোগ্যতা লাগাও প্রস্তুতির জন্য, কেননা তোমাকে প্রস্তুতি নিয়ে পৌঁছতে হবে। সারা সৃষ্টি প্রস্তুতি না নে, আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমাকে তৈরি প্রস্তুতির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাদিসে কুদসি এটাই বলতেছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। হাদিসে কুদসি। আল্লাহ বলে তোমার তৈরি এই জন্য, প্রস্তুতির জন্য তোমার তৈরি। এই জন্য তো আমি কারো পিছনে কিছু লাগাই না, আমি সব তোমাদের পিছনে লাগাইতেছি। সমস্ত সেবা মানুষের জন্য। কার জন্য সেবা? বোঝেন কার সেবা? আরে বলেন না, কার সেবা? আল্লাহর 24 ঘন্টা সেবা আপনার আমার জন্য। শুনামো, আল্লাহ বলে তুই ঘুমাস, আমি পাহারা দিই। তুই ঘুমাস, তুই বিছনায় আসিস, তুই বিছনায় পিঠ রাখতে দেরি, আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। বুঝি তো না, বুঝতেও তো চাই না। পুরুষরাই বোঝে না, মা বোনরা করতে বুঝবে? পুরুষরা বুঝলে আমাদের ঘরের মহিলারা বুঝত। আজকে তো পুরুষই বোঝে না, এই জন্য আমাদের ঘরের মহিলারও বোঝে না। যখন মা বাবা বোঝে না তো সন্তানও বোঝে না। আজকে আমাদের সন্তানরাও বোঝে না, কেননা মা বাবাই তো বোঝে না। সন্তান কোত্থেকে বুঝবে? সন্তান বুঝতো যদি মা বাবা বুঝতো, নারী বুঝতো যদি পুরুষ বুঝতো। পুরুষই তো বোঝে না, নারীরা কোত্থেকে বুঝবে? মা বাবাই তো বোঝে না, সন্তান কোত্থেকে বুঝবে? বড়রাই তো বোঝে না, ছোটরা কোত্থেকে বুঝবে? শিক্ষিতরাই তো বোঝে না, অশিক্ষিত কোত্থেকে বুঝবে? ধনী তো বোঝে না, গরিব কোত্থেকে বুঝবে? এটা একটা চেইন, শিকল। এটা বুঝলে এটাই বুঝবে, এটাই আল্লাহর নিয়ম ছিল। আজকে আমরা বুঝি না, আমাকে এত যোগ্যতা কেন দিলেন?
আমার চোখে 13 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? 26 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? দুটো দিয়েও তো পারতেন। হ্যাঁ, দুটা পারতেন। দুটা দিয়ে আপনি দুনিয়া দেখতে পারতেন, কিন্তু হজ কবুল হজের সোয়াব কামাইতে পারতেন না। এই জন্যই 13 কোটি দিছে, যে 13 কোটি দিয়ে তুই মাকে বাবাকে শফকতের দৃষ্টিতে দেখবি, মায়া দয়া স্নেহের দৃষ্টিতে দেখবি, তোকে কবুল হজের সোয়াব দেওয়া হবে। ডেলি যতবার দেখবি ততবার দিব। এটা বলবো না একটা তো দিয়া দিলাম কবুল হজের সোয়াব, আর দিমু না, সারা দিনে একটা মিলবে, এরকম কোনো হাদিস কোনো ওলামার কাছে নাই। আল্লাহ তো বলে যতবার দেখবি ততবার দিব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যোগ্যতা ছিল আমাদের প্রস্তুতির জন্য। কেন আমাদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে? কোনো সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নাই, কেন ওর বিনিময় নাই, ওর প্রতিদানই নাই, ওর সোয়াবই নাই, ওর জন্য পুরস্কারই নাই, ওর জন্য বেনিফিটই নাই। এই জন্য ওর প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। প্রস্তুতি তো প্রয়োজন আপনার আর আমার, আপনার আমার প্রস্তুতির দরকার। এই জন্যই যোগ্যতা দিছিলেন যে লাগাবে প্রস্তুতির পিছনে। ক্ষেত্র কোনটা? আত্মা, রুহ, রুহের উপরে লাগাবে। বা বলা যায় নিজেকে আল্লাহর কাছে দামি বানানোর পিছনে লাগাবে। দামি, আল্লাহর কাছে নিজেকে দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে।